টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর রোববার রেকর্ড বৃষ্টিতে অচল হয়ে পড়ে রাজধানীর জনজীবন। ২০০৯ সালের পর একদিনে ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। ফলে ঢাকার প্রধান সড়ক ও অলিগলিতে পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়ে। সোমবারও সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, বনানী, রোকেয়া সরণি সহ ঢাকার বেশিরভাগ এলাকায় পানি জমে জলাবদ্ধতার তৈরি হয়। পানি বন্যা মানুষের অনেক দুর্ভোগে চলতেছে। এত বৃষ্টিতে মনে করেন কোনো জায়গায় সম্ভব না। ঢাকা শহরে তো মনে করেন এত বৃষ্টি ট্যাকেল দেওয়ার মতো পৃথিবীর কোনো জায়গায় এরকম সম্ভব না। প্রধান সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যাওয়ায় অনেক জায়গায় যানবাহন নষ্ট হয়ে তৈরি হয় যানজটেরও। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। চাকরিজীবী এবং কর্মজীবী তাদের সকালবেলা অনেক কষ্ট হয় এবং দুর্ভোগ হয়। সব মানুষের মনে করেন যাতায়াত করতে কষ্ট করে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, অনেক যানবাহনের কষ্ট। এদিকে টানা বর্ষণে গুলশান লেক পানিতে পূর্ণ হয়ে লেক ড্রাইভ রোড ডুবে যায়। পানির স্রোতে এরই মধ্যে ভেঙে গেছে শাহজাদপুর গুলশান ২ এর সংযোগ সড়কটি। অনেকটা ঝুঁকি নিয়েই চলাচল করছেন এই এলাকার বাসিন্দারা। যত বৃষ্টি বাইতেছে তত জোরে আইতেছে, আইতে আইতে আস্তে ভাঙ্গা শুরু হয়েছে। পানি এত স্রোত যেটা বলার বাইরে। এখানে তো তখন মানুষ খারাইলে মানুষ সহ লইয়া যাইতো। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ২ সিটি কর্পোরেশনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান নগরবাসী। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।